সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। বাইডেনের জয়ের নেপথ্যে কালো টাকা। ভারতের মাটি ছুঁলো আরও 3টি রাফালে যুদ্ধবিমান, চিন্তার ভাঁজ শত্রুদের কপালে। ক্ষমতা নিয়েই সৌদি আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত করলেন বাইডেন। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার হুমকিতে সতর্কতা জারি, তৈরি হয়েছে উচ্চতর হুমকি। ট্রাম্পের মতো বাইডেনকেও সহায়তা করতে হবে ইসরায়েলকে। এবং সবশেষে জানাবো, 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব, নতুন করে করোনায় আক্রান্ত প্রায় 6 লাখ মানুষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাইডেনের জয়ের নেপথ্যে কালো টাকা। ট্রাম্পকে হারিয়ে মার্কিন মসনদে বসেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বলা হচ্ছে, বাইডেনকে জেতাতে সাহায্য করেছে অজ্ঞাতদাতাদের বিপুল পরিমাণ অনুদান, ডার্ক মানি বা কালো টাকা। ফলে বাইডেনের হোয়াইট হাউসের জয়ের পিছনে কাদের হাত ছিল সেই তথ্য কোনোদিনই জানতে পারবে না কেউ। এবার বাইডেনের উইনিং ক্যাম্পেইনের পিছনে ছিল $145 মিলিয়ন ডার্ক মানি। ডেমোক্র্যাটরা বছরের পর বছর এই ধরনের অর্থ সংগ্রহের সমালোচনা করে আসছে। এই তহবিল সংগ্রহের ক্ষেত্রে বাইডেনের $1.5 বিলিয়ন মার্কিন ডলার বেড়ে গেছে, যা বর্তমানে কোনো প্রেসিডেন্টের কাছে রেকর্ড। 2012 সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রোমানের সমর্থনে বেনামে $113 মিলিয়ন মার্কিন ডলার কালো টাকা অনুদান এসেছিল, কিন্তু এবার সেই রেকর্ডও ছাড়ালো। ডেমোক্র্যাটরা বলেছেন তারা ডার্ক মানিকে বিশেষভাবে নিষিদ্ধ করতে চায়, কিন্তু 2020 সালে ট্রাম্পকে পরাজিত করতে এই পদ্ধতি অবলম্বন করেছে তারা। ভারতের মাটি ছুঁলো আরও 3টি রাফালে যুদ্ধবিমান। প্রজাতন্ত্র দিবসে রাফালে যুদ্ধবিমানের কৌশল দেখেছে ভারত। শত্রুর বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দেয় অত্যাধুনিক এই জেট বিমানটি। এবার ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়িয়ে বুধবার ফ্রান্স থেকে আরও 3টি রাফাল এসে পৌঁছেছে ভারতে। বায়ুসেনা জানিয়েছে, বুধবার ফ্রান্সের একটি বায়ুসেনা ঘাঁটি থেকে উড়ান শুরু করে রাফালে বিমানগুলি। প্রায় 7000 কিলোমিটারের এই সফরের মাঝ আকাশে রাফালগুলিতে জ্বালানি ভরে দেয় সংযুক্ত আরব আমিরাতি বায়ুসেনার ট্যাঙ্কার বিমান। টানা 8 ঘন্টার উড়ান শেষে ভারতে এসে পৌঁছায় যুদ্ধ বিমানগুলি। 2016 সালের সেপ্টেম্বরে ফ্রান্সের দাসাউ এভিয়েশন থেকে 59,000 কোটি টাকা দিয়ে 36টি রাফালে জেট কেনার চুক্তি করে ভারত। এর মধ্যে লাদাখে চীনের সঙ্গে সংঘাতের আবহে ভারতের হাতে এলো মোট 11টি রাফালে যুদ্ধবিমান। প্রথম দফায় এসেছিল 5টি, দ্বিতীয় দফায় 3টি ও তৃতীয় দফায় ফের 3টি রাফালে এসেছে ভারতে। উল্লেখ্য, প্রায় 2 দশক ধরে নতুন কোনো অত্যাধুনিক বিদেশি যুদ্ধবিমান হাতে পেয়েছে ভারতীয় বায়ুসেনা। 1997 সালে ভারতীয় বায়ুসেনায় এসেছিল রাশিয়ার তৈরি সুখোই যুদ্ধবিমান। যুদ্ধে রাফালে বিমানকে গেম চেঞ্জার বলে মনে করছে বায়ুসেনা। ইতিমধ্যেই এই বিমানকে লাদাখের প্রতিকূল আবহাওয়ায় মহড়া দেওয়া হয়েছে। বিমানটি 10 টন মাল বহন করতে সক্ষম। মাটি থেকে সমুদ্র বা আকাশের কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানার ক্ষেত্রে এই বিমানের জুড়ি মেলা ভার। চতুর্থ প্রজন্মের মিডিয়া মাল্টিরোল ক্যাম্বেট এয়ারক্রাফট রাফালে রয়েছে মেটিওর, ভিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্কাল্প এবং হ্যামার, হাইলি অ্যাজাইল অ্যান্ড ম্যানুভারেবল মিউনিশন এক্সটেন্ড রেঞ্জ ক্ষেপণাস্ত্র। আকাশে উঠতে উঠতেই জ্বালানি ভরে নিতেও দক্ষ রাফালে। ক্ষমতা নিয়েই সৌদি আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত করলেন বাইডেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। এর 1 সপ্তাহ পরই এই সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন। 2 আরব দেশের কাছে এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই অ্যান্থনি ব্লিংকেন বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প প্রশাসনের অনুমোদন দেওয়া সেই অস্ত্র বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্র এখন পর্যালোচনা করে দেখছে বলে ব্লিংকেন জানান। বাইডেন প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বুধবার প্রথম প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমাদের কৌশলগত লক্ষ্য ও পররাষ্ট্রনীতি উন্নয়নে ওই 2 দেশে অস্ত্র বিক্রি কতটা সহায়ক তা নিশ্চিতে পর্যালোচনা করা হচ্ছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার প্রথম খবর দেয় যে বাইডেন প্রশাসন সৌদি ও আমিরাতের কাছে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে।
এসব অস্ত্রের মধ্যে ছিল আমিরাতের কাছে F-35 যুদ্ধ বিমান এবং সৌদি আরবের কাছে প্রিসিশন গাইডেড মিউনিশন মরণাস্ত্র, যা স্বল্প সময়ের মধ্যে চিহ্নিত টার্গেট ধ্বংস করে ফিরে আসে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ফের মূল্যায়নে কাজ শুরু করার এক সপ্তাহ পর পদক্ষেপ আসলো। 20 জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে কাজ শুরুর প্রথম ধাপেই ট্রাম্পের কিছু গুরুত্বপূর্ণ নীতি পর্যালোচনা বা বাতিলে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। ইসরায়েলকে নজিরবিহীন সমর্থন ও ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির পাশাপাশি সৌদি আরব ও আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন ট্রাম্প। 2019 সালের মে মাসে ইরানের সঙ্গে উত্তেজনা পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। ওই সময় সৌদি আরব, আমিরাত ও জর্ডানের কাছে ট্রাম্পের $8 বিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রির সিদ্ধান্তের বিরোধিতা করে মার্কিন কংগ্রেস। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে গত বছরের ডিসেম্বরের আগে সৌদি আরবকে $29 কোটি মূল্যের ছোট অস্ত্র বিক্রির ডিক্রি অনুমোদন করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার হুমকিতে সতর্কতা জারি। যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার উচ্চতর হুমকিতে সতর্কতা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। নির্বাচনকে কেন্দ্র করে এই উচ্চতর হুমকি তৈরি হয়েছে। জারি করা জাতীয় সন্ত্রাসবাদ অ্যাডভাইজরিতে বলা হয়েছে, হামলার পরিকল্পনার ব্যাপারে নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য তথ্য এখনও নেই, তবে নতুন সরকার এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে হতাশ ব্যক্তিরা হুমকি হিসেবে আবির্ভূত হতে পারেন। বিবিসির খবরে বলা হয়েছে, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় এই সতর্কতা জারি করা হলো। গত 6 জানুয়ারি মার্কিন কংগ্রেসের ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার বেশ কিছু দাঙ্গাকারীকে আটক করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর মনে করছে, সফলভাবে প্রেসিডেন্টের অভিষেকের পরও আগামী কয়েক সপ্তাহে সন্ত্রাসী কর্মকাণ্ডের উচ্চতর হুমকি থাকবে। তথ্য উপাত্ত বলছে, ক্ষমতার পালাবদল নিয়ে বিক্ষুব্ধ কিছু সহিংস উগ্রবাদী সংগঠিত হওয়ার চেষ্টা করছে, একই সঙ্গে সহিংসতা চালাতে উস্কানি দেওয়া হচ্ছে। ট্রাম্পের মতো বাইডেনকেও সহায়তা করতে হবে ইসরায়েলকে। ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়াকে স্বাগত জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তারা আশা প্রকাশ করছেন, জো বাইডেনের আমলে সংকটগুলোর সমাধান আসবে, মিলবে অধিকার। তবে দখলদার ইসরায়েলও বলছে, বাইডেনের সময়েও তারা ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সব সুবিধা আদায় করে নেবে। বুধবার তারা পশ্চিম তীরে নির্মাণাধীন একটি মসজিদ ভেঙে দেয়, জেরুজালেমে চালায় ব্যাপক ধরপাকড়। একপাক্ষিকভাবে 2017 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেন। এরপর ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা দেওয়া ইউনাইটেড নেশন রিফিল অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সিকে যুক্তরাষ্ট্রের $360 মিলিয়ন বার্ষিক সহায়তা বাতিল করে ট্রাম্প প্রশাসন। এছাড়া দখলদার ইসরায়েলকে আরও বেশি মদদ দিয়ে ইহুদি বসতি গড়ে তুলতে সহায়তা করেন। তবে ট্রাম্পের আমলের সিদ্ধান্ত থেকে সরে আসে জো বাইডেনের যুক্তরাষ্ট্র। জাতিসংঘে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রিচার্ড মিলস এই কথা জানিয়েছেন। দ্বিরাষ্ট্রনীতিতে সমাধান আর ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ও ত্রাণ সহায়তা ফের চালুর দিকে এগিয়ে যাচ্ছে ওয়াশিংটন, যা নিয়ে আশার আলো জেগেছে সাধারণ ফিলিস্তিনিদের মনে। সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তারা আশা প্রকাশ করছেন, বাইডেনের আমলে সমস্যাগুলোর সমাধান মিলবে। তবে ইসরায়েলের নাগরিকদের মতে, জো বাইডেনকেও ট্রাম্পের মতো সহায়তা করতে হবে। কোনো মার্কিন প্রেসিডেন্ট তেল আবিবকে উপেক্ষা করতে পারে না বলে মন্তব্য তাদের। পশ্চিম তীর ইহুদি বসতি প্রকল্পের পরিচালক বারুজ গার্ডন বলেন, জেরুজালেমকে রাজধানী ঘোষণা করা সহ ইসরায়েলকে সার্বিক সমর্থন করায় পশ্চিম তীরে বেড়েছে বসতি। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর গত বছরে আমরা 4,75,000 সংখ্যা পার করেছি কেবল পশ্চিম তীরেই। ছোট্ট এই শহরে এত মানুষের বসতি গড়া সত্যি বড় অর্জন। এখন সবখানে ইহুদি বসতি ছড়িয়ে যাচ্ছে। আগামীতে জো বাইডেনও আমাদের সমর্থন দেবে, এটাই আশা করি। এক পরিসংখ্যান বলছে, ডোনাল্ড ট্রাম্পের আমলে গত 4 বছরে সবচেয়ে বেশি পরিমাণে ইহুদি বসতি বেড়েছে। দখল করা পশ্চিম তীরেই বেড়েছে 13% মতো। আর পুরো ইসরায়েল ও ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বেড়েছে 8%। বর্তমানে তাদের মোট জনসংখ্যা ছুঁয়েছে 93 লাখ। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব।
করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব। গত 24 ঘন্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে প্রায় 16,800 জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা 21,84,000-এ দাঁড়ালো। গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও প্রায় 6 লাখ মানুষ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,14,33,090 জনে। 14 জানুয়ারি প্রথমবারের মতো প্রাণহানি 16,000-এর ঘর স্পর্শ করেছিল। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত 24 ঘন্টায় দেশটিতে প্রাণহানি ঘটেছে প্রায় 4,000 মানুষের, আর নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 1.5 লাখ মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন 2,61,66,201 জন এবং মৃত্যু হয়েছে 4,39,517 জনের। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 1,700 শতাধিক মৃত্যুর সংখ্যা নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে মেক্সিকো, আর 1,007 শতাধিক মৃত্যু নিয়ে মেক্সিকোর পরেই আছে যুক্তরাজ্য। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।